কই যাবি এইখানে আছি মানে এখানেই থাকবো সুজা যা যেদি এই দেই আচ্ছা হুইনা লই কি হইছে ঘটনাটা এই করতে দে ওদিকে তো হারাই ফেলাইছো কিন্তু এখন আমার কি হইছে বাড়িতে ঘটনা কি আমি ঘটনা বুঝলাম না আচ্ছা ঘটনা আমি ওটাই বুঝতেছি না আমার জামার গায়ে হাত দিতেছে আবার আমাদের ঘরে উঠে এই আপনি আসছেন কোন জায়গা থেকে দাঁড়ান এই আপনারা চুপ করেন আসছেন কোন জায়গা থেকে আপনি গাজীপুর থেকে গাজীপুর থেকে আসছেন সমস্যা কি আপনার ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক কার সাথে? তারপর অবৈধ সম্পর্ক এই যে এবার সাথে কথা কস না কেন হ্যাঁ তুই এন্ড সর মুখের মধ্যে কলে ঢুকাইছস এখন তো কথা মারিব না তুই এখান থেকে সর কেমনে সরাস তুই আমার এটাই দেখমু আমারে তোর বিয়া করা লাগবো 3 বছর ধরে অবৈধ ভাবে আমার লগে থাকছস না হ্যাঁ লজ্জা করে নাই তখন তোর মজা পাইছিলি আর এখন মজা লাগে না হ্যাঁ আচ্ছা, চাকরি দাঁড়ান, চলে যাওয়ার নাম করে দাঁড়ান, তুই তোর গ্রামে আইসা এখানে খুব শান্তিতে আছিস আচ্ছা, দাঁড়ান দি। শান্তি আমি শেষ করবো কি হইছে সমস্যাটা বলেন আপনি আমরা তো বুঝতে পারতেছি না কিছু আপনি আপনার জামাইরে জিগান যে আমার লগে আর কি সম্পর্ক তুমি হারা চেনো এই আপনি চেনেন আমার জামাই তো চিনি না। আপনি কি চাকরি করছেন গাজীপুরে হ্যাঁ চাকরি করছি আচ্ছা শুনেন আপনি ওইখানে চাকরি করছেন ভালো কথা এখন পরিচয় হয়েছে এর সাথে আর কি সমস্যা হয়েছে এটা বলেন সমস্যা বিয়ে শাদী একটাই- করছেন আপনারা না তাইলে বিয়ের কথা কই এই তো বিলাই পার মানে বিয়ের কথা মানে বুঝলাম না আপনি আগামাতা তো কিছুই বুঝিন আপনার 3 কথা বছর অবৈধভাবে বিয়ে ছাড়াই একখানে ছিলাম হায় কি বলেন লজ্জা লাগে না কথা কথা যে কইতেছে কিসের হে লজ্জা মিয়া, লাগবে? লজ্জা তিন লাগে বছর না। যদি আমার ব্যবহার তোমারও তো করছিস, লজ্জা তোর নাই লাগে নাই? তুষার হ্যাঁ? তুমি আর লোভ লালসা দিয়া দেখো, মনে কিসের করো কথা? এই মনে করো আমার রাত শরীরে খাটাইছো খুব ভালো লাগছিল, এখন আর ভালো লাগে না। ওই তোর যে বউ বাচ্চা আছে তুই আমারে কইছিলি, হ্যাঁ? আপনারা কি দূরে যা, সর, আপনারা দূরে কি গেছে যা। লজ্জা লজ্জার শরম বলে কথা না বলতেছে, চাই। তুই যে গোপনে গোপনে ফুষ্টি গুলা করতি, দুপুরবেলা যে লাঞ্চ টাইমে সবাই যে খাইতে যাইতো, তোর অফিসে তোর রুমের মধ্যে যে মেয়েগুলারে ডাকতি, পুষ্টি করতে এগুলো আমি জানতাম না। তারপরে তো তোর লাগে যাই না বুঝে আমি এত বছরগুলো থাকলাম। আর তোর বউ জানলে কি করবো? তুমি কি শুরু করছো হ্যাঁ এই জন্যই তো কও যে 2 দিন পর পর তোমার চাকরি যায় কি জন্য হ্যাঁ আমি জানি না তোমার এত বড় একটা পোলা আছে তোমার পোলার কথা তো ভাবা উচিত হ্যাঁ এই মাইয়াটারে নিয়ে তুমি কিভাবে পারলা 3 বছর বিয়ে ছাড়া থাকতে একটু কি লজ্জা লাগলো না ওই মেয়ে লজ্জা নাই দেখে তো কইতেছে এই জায়গায় ওই মেয়ের লজ্জা লজ্জা তোমার নাই আমি তোমারই দেখাইছি সব। লজ্জা থাকবো কেমন করে, হ্যাঁ? তোমার লজ্জা শরম তো তুমি নিজে খাইছো। দুপুর টাইমে যে মেয়েরা খাইতে যাইতো, ছেলেরা খাইতে যাইতো, তোমার অফিস সময় কি করতা, হ্যাঁ? তোমার যে সবাই মিলে যে একবার কোয়াট দিল, আমি যে তোমারে বাঁচাইলাম, অবৈধভাবে যে তোমার একটু সাথে কথা সংসার কম করতাছি, কথা না, ভালো তোমার না মন এই পাই না। প্রেম করে আইছো এই দাঁড়ান এই বুঝতে পারছি অনেক কিছুই ঘটছে শোনেন আপনি যখন প্রেম করছেন তখন কি জানেন যে সন্তান আছে বা বউ আছে জানেন এগুলা যদি জানতামই তাহলে তোর মতো পোলার আমি বিয়েই করতাম না। তো এখন আইসে তো দেখলেন যে এই যে বউ আছে পোলা, এই সন্তান এই আছে দেখেন। বাবা তোমার বয়স কত 12। 12 বছরের একটা পোলাও আছে হ্যাঁ কি একটা এখন আপনি কাম কি করছেন? করবেন বলেন এখন পরে না, করবেন কি এখন কি ভাই 2 মাস ধরে ওরা খুঁজতাছি না, 2 মাস পরে পাইছি মানে ওরা ছাড়মু না, ওর বাচ্চা আমার পেটের মধ্যে আছে। হায় কোন কি সর্বনাশ জায়গায় আমি সমস্যা? কি কমু ভাই আমি মনে করো আমার কথা কোন আমাকে ভাষা নেই মাথায় দিদি ধরে না এগুলা মাথাটা আমার তেমন মনটা নষ্ট কইতেছে কি আমি আমার জামাইরে এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম তুমি কি আমার মাইনা নিবা? না আমরা আরো দেখেন কোন জায়গা করে পড়ে আসছে আমি দিব। তুমি কি মনে করছো তুমি এই আমার জান, মাইনা আমরা না ঘরে নিলে আমি ঘরে এটা না জীবনে কোনদিন তোমার পোলার মুখ দেখতে পারবে না এই যে পোলাটারে নিয়ে আজকে আমি বাপের বাড়ি চলে যেতেছি তুই বেশি তোমার মতন বুঝাস, কথা কম বল, আমি ঘরে যা। বেশি বুঝি তুমি এই যে অসুখ রসগোল্লা নিয়েছো না এনে নিয়ে তুমি করে খাও আমার দরকার না আমার কাছে তুমি জীবনে কোনদিন ফোন দিবে না আর কোনদিন এই পোলার মুখও দেখতে পারবে না কোনদিনও না জান আপনি কোনোদিনও দেরি করেন না। না, যান। এই খারাপ বল লগো থাকবো, তোর লগো থাকবো। কি মনে করছো? আমি তো থাকবো না চল, ঘরে আমি চল। সাথে বাত করে খাবো না যে আমি চলে গেলাম জীবনে কোনদিন তুমি কোনদিন ফোন দিবে না কোনদিন তুমি কথা কইবে না বোঝো